আহলে বায়াতের উপর যে ইমানদার নাই মুহাব্বত হবে কাট্টা কাফের দুজকের কীট নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত। ওরে নবীর আহলে বায়াতের উপর যে ইমানদার নাই মুহাব্বত আহলে বায়াতের উপর যে ইমানদার নাই মুহাব্বত আহলে বায়াতের উপর যে ইমানদার নাই মুহাব্বত কাট্টা কাফের দুজকের কীট নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত। নবীর আহলে বায়াতের উপর যে ইমানদার নাই মুহাব্বত আহলে বায়াতের উপর যে ইমানদার নাই মুহাব্বত কাট্টা কাফের দুজকের কীট নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত। আল্লাহুম্মা ওয়ালা মান ওয়ালাহু বলছে দিন দেওয়ানা ওরে তারে দুষ্ট বইলা স্বীকার করো ওহে সাইরা বানা আল্লাহুম্মা ওয়ালা মান ওয়ালাহু বলছে দিন দেওয়ানা ও তারে দুষ্ট বইলা স্বীকার করো ওহে সাইরা বানা আল্লাহুম্মা ওয়ালা মান ওয়ালাহু বলছে দিন দেওয়ানা বাবা দোস্ত বইলা স্বীকার করো ওহে সাইরা বানা আমার আলীকে যে ভালোবাসে রশিদ কয় হইয়া উন্মাদ ভালোবাসে রশিদ কয় হইয়া মাওলা আলীকে যে ভালোবাসে রশিদ কয় হইয়া উন্মাদ কাট্টা কাফের দুজকের কীট নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত। একটা মানুষ সারা জীবন না মাছ পইরাও যদি দেহটা করে ফানা উপরছে মুহাব্বত রাখলো না সারা জীবন না মাছ পইরাও যদি দেহ করে ফানা আহলে বায়াতের উপরে মুহাব্বত রাখলো একটা মানুষ সারা জীবন না মাছ পইরাও যদি দেহটা করে ফানা বায়াতের উপর যে মুহাব্বত রাখলো না আরে হজ্জা কাছে যতই করুক সব দুইলা হবে বরবাদ যতই করুক সকলে হবে বরবাদ হজ্জা কাছে যতই করুক সকলই হবে বরবাদ কাট্টা কাফের দুজকের কীট নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত। মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা ওরে বাবা ফাহাদা আলিউন মাওলাহু হাদিসে দেখো না মান কুনতু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা ও বাবা ফাহাদা আলিউন মাওলাহু হাদিসে দেখো না মান কুনতু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা হাদিসে দেখো না নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি একসাথ কাট্টা কাফের দুজকের কীট নবীর সাফায়ত পাইব না নবীর
নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত হবে কাট্টা কাফের, দুজকের কীট, পাইব না সে নবীর সাফায়াত। নবীর আহলে বায়াত কারা? নবীর আহলে বায়াত হলো মাওলা আলী, নবীর আহলে বায়াত খাতুনে জান্নাত মা ফাতেমা, নবীর আহলে বায়াত ইমাম হাসান আলাইহিস সালাম, নবীর আহলে বায়াত ইমাম হুসাইন আলাইহিস সালাম। এরা হলো নবীর আহলে বায়াত। এই নবীর আহলকে যারা ভালোবাসবে না, শুধু নবীকে শুধু আল্লাহকে ভালোবেসে তারা জীবনেও পার পাবে। আসতে বাবা একটা কথা বলি, এজিদ কি নামাজ পড়ে নাই? এজিদের বাবার নাম মাবিয়া, মুয়াবিয়া। সে কি নামাজ পড়ে নাই? সে কি নবীর কলেমা পড়ে নাই? নবীর আনুগত্য করে নাই? নবীর আনুগত্য কইরাও তাদের জায়গাটা কোন জায়গায় একবার হিসাব করে দেখি। কারণ নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে নবীর সাথেই শত্রুতা পোষণ করছে, নবীর আহলদেরকে তারা ভালোবাসে নাই। আপনারা জানেন মাওলা আলী আলাইহিস সালাম যখন নাকি উফাত গ্রহণ করে, তখন খেলাফতের দাবিদার ইমাম হাসান জীবিত না থাকলে ইমাম হোসাইন, তখন মাবিয়া বলছিল যে তোর বাবা মাওলা আলী হযরত আলী যে হেরাই তো আমি মানি নাই ইমাম বলিয়া, খলিফা বলিয়া তারাই মানি নাই, তার কাছেই নত স্বীকার করি নাই, তার কাছে আত্মসমর্পণ করি নাই, সারেন্ডার হই নাই। তোরা তো তাদের সন্তান হাসান হোসান, তোগুলোকে আমার কিসের পাল্লা? তারপরে যদি পারস তাহলে আয় আমার সাথে যুদ্ধে লাগ, যুদ্ধ করে যদি আমার হারাইতে পারস তাহলে তোকে খেলাফত তোরা লয়ে যাইস। যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করে হারাইতে না পারবি ততক্ষণ পর্যন্ত তোরা আমাকে নত স্বীকার করতে পারবি না, তখন খেলাফতের দাবিদার আমি। ইমাম হাসান হোসেন চিন্তা করলো মুসলমানের যুদ্ধ, এমনিতেই অনেকগুলো যুদ্ধ হয়ে গেছে, মুসলমানের যদি যুদ্ধ হয় তাহলে মুসলমান যে দলেরই মরবে মুসলমানই মরবে, মুসলমানের ক্ষতি ছাড়া অন্য কোনো ধর্মের লোকের ক্ষতি হবে না। বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তাই তাকে ছাড় দেওয়া যায়। ছাড় দিল, বললাম আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আপনি খলিফা হবেন, হন, কিন্তু আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনি খলিফা। আপনার উফাতের পরে যেভাবেই আপনার মৃত্যু হোক না কেন, আপনার মৃত্যুর পরে খেলাফতের দাবিদার আমি ইমাম হাসান। আমি যদি জীবিত না থাকি তাহলে আমার ছোট ভাই ইমাম হোসাইন। খলিফা হইল, খলিফা হইয়া তার সেই এজিদ কুলাঙ্গার সন্তানকে লেলিয়া দিল যে তোর পথের কাটা হইল মাত্র দুইজন, কে? ইমাম হাসান আর হইল হোসাইন। এই দুইজনকে যদি মাইরে ফেলাইতে পারস, শেষ করতে পারস, তাহলে নিশ্চিত ভাবে খলিফা তুই। এই দুইজন জীবিত থাকলে তুই আর খেলাফত পাইলি না। অনেক রকমের কূটকৌশলে ইমাম হাসানকে জহরে মানে বিষপানে, ইমাম হোসেনকে কহরে মানে কারবালার প্রান্তরে ৭২ জন নবী পরিবার সহ তাদেরকে শহীদ করে এই কুলাঙ্গার এজিদ। তারপরে সে খলিফা হয়। নামাজ পড়লেও মাফ হবে না, রোজা করলেও মাফ হবে না, হজ করলেও মাফ হবে না, নবীর নামে কলমা পড়লেও মাফ হবে না, যদি নবীর আহলে বায়াতের উপরে কারো মোহাব্বত না থাকে। এই জন্য আমার বাজান তার গানের মধ্যে বলছে নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত হবে কাট্টা কাফের, দুজকের কীট, পাইব না সে নবীর সাফায়াত। সে দুজকের কীট। একটা মানুষ সারা জীবন নামাজ পড়াও যদি তার দেহটা করে ফানা,
নবীর আহলে বায়াতের উপর যে ব্যক্তি মহাব্বত রাখলো না, হজ যাকাত সে যতই করুক সবগুলা হবে বরবাদ। মান কুনতুম মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, ফাজা আলিউন মাওলাহু, এটা হাদিসে দেখো না, নবী কয় আমি যার মাওলা আলিও তার মাওলা, দুইজনে থাকি একসাথে। আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু বলছে দিন দেওয়ানা, ওরে তারে দুষ্ট বইলা স্বীকার করো ওহে সাই রাব্বানা। আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু বলছে দিন দেওয়ানা, ওরে তারে দুষ্ট বইলা স্বীকার করো ওহে বাবা। আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু বলছে দিন দেওয়ানা, ওরে তারে দুষ্ট বইলা স্বীকার করো ওহে সাই রাব্বানা। আমার আলীকে যে ভালোবাসে রশিদ কই হইয়া উন্মাদ, আলীকে যে ভালোবাসে রশিদ কই হইয়া উন্মাদ, মাওলা আলীকে যে ভালোবাসে রশিদ কই হইয়া উন্মাদ। কাটা কাটে নজরে দিয়ে নবীর সাথে পাইবো না নবীর সাথে, ওরে নবীর আহলে ইয়াতের উপর দেই বান্দার নাই মোহাম্মদ, আহলে ইয়াতের উপর দেই বান্দার নাই মোহাম্মদ। কাটা কাটে নজরে দিয়ে নবীর সাথে পাইবো না নবীর। ও বাবা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু, হে আমার আল্লাহ, হযরত আলীকে যারা বন্ধু বলে স্বীকার করে তারা আমি নবীর বন্ধু হয়ে গেল, আল্লাহ তুমিও তাদেরকে তোমার বন্ধু বলে ঘোষণা করে দাও, স্বীকার করে নাও। যারা আলীর বন্ধু তারা আমার নবীর বন্ধু হয়ে গেল, হে আল্লাহ তুমিও তাদেরকে বন্ধু বইলা ঘোষণা করে দাও, স্বীকার করে দাও। আর যারা আলীর শত্রু তারা আমি নবীর শত্রু হয়ে গেল, আল্লাহ তুমি তাদেরকেও তোমার শত্রু বইলা ঘোষণা করে দাও। মাওলা আলী যেদিকে যায় সেদিকে সত্য যায়, মাওলা আলী যেদিকে ঘুরে সেদিকে ধর্ম ঘুরে। মাওলা আলী জান্নাতের সর্দার, মাওলা আলী বেলায়েতের সর্দার, মাওলা আলী, মাওলা আলীকে ছাড়া কেউ কোনোদিন এই গায়েবী ইলম জানতে পারবে না। আমার নবী বলছে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর আর হযরত আলী হইল ওই শহরে প্রবেশ করার দরজা। আলীর দরজা দিয়া ঢুকতে হবে ইলমের শহরে, আলীর দরজা ছাড়া ইলমের শহরে কেউ প্রবেশ করতে পারবে না। নবীর সাথে দেখা হবে একবার, মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার। নবী নিজে হলো ইলমের শহর, হযরত আলীর দরজা, এই দরজা দিয়ে ঢুকতে গেলে দরজা একবার দেখা, মাওলা আলী এলেম সংগ্রহ করে যখন দুনিয়ায় বাইরে আসবেন তখন আবার দেখা মাওলা আলী। তাই নবীর সাথে দেখা হবে একবার, মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার। সে আলীকে আলী অলি অলি আলী, যত অলির দরবার সব আলীর দরবার, যত অলি সবগুলো আলী। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা, বলছেন নবী সরদরি। গাদি রেখো মেরা পরে, বলছেন নবী পয়গম্বরে একদিন, গাদি রেখো মেরা পরে, বলছেন নবী পয়গম্বরে যারা নবী স্বীকার করো মোরে, যারা নবী স্বীকার করো মোরে, নবী স্বীকার করো মোরে, সেই নবীর আলী হয় এশরারি। আল্লাহ আলী নবী
নম্বরে হুকুম করে যারা বায়াত হইছে আমার এই হাতে ধরে 2 নম্বরে হুকুম করে বায়াত হইছে যারা হাতে ধরে তারা প্রত্যেকেই হওয়াজকে আলীর বায়াত তারা প্রত্যেকেই হওয়ালির বায়াত আলী হবে তাদের কান্দারি একটু কথা কব 2 নম্বরে হুকুম করে নবীজি 2 নম্বর হুকুম করে যারা বায়াত হইছো আমার হাতে ধরে তারা প্রত্যেকেই হওয়াজকে আলীর বায়াত আলী হবে তাদের কান্ডারি শাফিউতুল মুজনাবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি সাফায়াত করবে আর যারা মাওলা আলীর হাত হাওলা করে দিল যে নবী সে নবী আর সাফায়াত করবে না ওটা এখন দায়িত্ব দিছে মাওলা আলীর হাতে কারণ নবীর জীবদ্দশায় নবীর হাতে যারা বায়াত হইছে নবীর হাতে যারা বায়াত হয়ে গেছে তারা তো বায়াত হইলই বায়াতের রাসূল হয়ে গেছে না তাকে তার বায়াত না হইলেও চলতো কিন্তু নবী কইছে না যারা আমার কাছে বায়াত হইছো তারা এই মুহূর্তে আমার সামনে মাওলা আলীর হাতে হাত দিয়া বায়াত হও হযরত আলী তাদের কান্ডারি হবে তখন হযরত ওমর বলছিল বাক্ষিন আলী ইবনে আবু তালিব ধন্য ধন্য তুমি আজকের এই দিনটির জন্য তুমি চিরস্মরণীয় চিরবরণীয় হয়ে রইলে এবং সারা মুসলিম জাহানের মধ্যে বরণীয় হয়ে থাকবে আমি হাত দিলাম আমার তুমি বায়াত করো আবু বকর সিদ্দিক আমার বায়াত করো ওসমান গনিকে আমার বায়াত করো তালহা জুবাইরকে আমার বায়াত করো অর্থাৎ ১৬ লক্ষ লোক যে ছিল তারা প্রত্যেকেই সেদিন মাওলা আলীর হাতে বায়াত হয়েছিল মাওলা আলীর হাতে যদি সেদিন বায়াত না হইতো প্রত্যেকের জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না কাজেই দয়াল নবী সাফায়াত করবে আমরা বিশ্বাস করি মনে প্রাণে কারণ নবী আলী আলী নবী এক এই জন্য আমি বিশ্বাস করি তাছাড়া নবী নিজের জীবদ্দশায় মাওলা আলীর উপরে হাওলা করে গেছে এখন আর নবীর দায়িত্ব না দায়িত্ব হইল মাওলা আলী আলী হলো অলি অলি হলো আলী আল ওয়ারাসাতুল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এটা কারা রে ভাই এরা যারা মুফতি মাওলানা মুহাদ্দিস হয়ে বাইরে লেখাপড়া কইরে এরাই না এরা না যারা হক্কানি আলেম আলেম মানে জ্ঞানী আলেম মানে হলো জ্ঞানী যার জ্ঞান আছে সে আলেম তবে সেই আলেমটা হলো হক হক পথে যার জ্ঞানটা আছে সেই ব্যক্তি হক্কানি আলেম আল্লাহ নবী রাসূলরা কোনো মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করে নাই অনেক ওলি আল্লাহ দুনিয়ার কোনো স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে নাই কত দুনিয়ায় পাগল আছে আমি সেখানে যাব না আমার এই গানটাকে শেষ করি নবীর হুকুম সবাই পাইয়া ওমর ওসমান আবু বকর যাইয়া নবীর হুকুম সবাই পাইয়া তারা প্রত্যেকেই হইল আলীর বায়াত তারা প্রত্যেকেই হইল আলীর বায়াত ওই দিন প্রত্যেকেই হইছিল আলীর বায়াত দেখো না বিস্ফোরি আল্লাহ আলী নবী ওয়ালি তবে পাতলা আলী নবী তার মাওলা আলী তার মাওলা বলতে করে আল্লাহ আলী নবী ওয়ালি তবে পাতলা হায়দারি মাওলা আলীর এত বড় শান
বিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলা আলীর এত বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন আলী সারা রাত্রই গায় ফাতিহার গান আলী সারা রাত্রই গায় ফাতিহার গান মারফতের ভান্ডারী আল্লাহ আলী নবী আলী তানে বান্দা হায়রে নবী তার মাওলা আলী তার মাওলা বলতে করে আল্লাহ আলী নবী আলী তানে বান্দা হায়রে তখন ইবনে আব্বাস জাকিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় আর ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় পরে বাকি কোরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় আরে ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহর কইল বেহরতের সার সংক্ষেপ নিচের নুক্তা হলো আলী কয় আনা নুক্তাতুল তাহাতাল আলী কয় আনা নুক্তাতুল তাহাতাল আলী কয় আনা নুক্তাতুল তাহাতাল বা বলছে আলী হুঙ্কারি আল্লাহ আলী নবী আলী তবে বান্দা হায়রে নবী তার মাওলা আলী তার মাওলা বলতে করে আল্লাহ আলী নবী আলী তবে রশিদ বলে ও মুসলমান এই পাঞ্জাতনকেই তারা জানার মতো জান বাজান বলে ও মুসলমান পাঞ্জাতনকেই তারা জানার মতো জান কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন আলিয়ার কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন মাওলা ভগবানী আল্লাহ আলী নবী আলী তানে বান্দা হায়রে নবী তার মাওলা আলী তার মাওলা বলতে করে আল্লাহ আলী নবী আলী তানে রাসূলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস সেও নবীর হাতে বায়াত হা হা পাগলের আনন্দ হয় হ্যাঁ এই তো পাগলের আনন্দ হা হা বাবা মাওলা আলীর গান করতেছি আর পাগল কি আনন্দ করতেছে দেখ এটাই সবচেয়ে বড় কথা এই পাগলের ঘর বাড়ির কোনো সুখ নাই নাকি সবকিছু বাদ দিয়ে এসে অলির দরবারে ঘুরতে যে কোনো অলির দরবারে যাবেন পাগল আছে পাগল রহিল অলি আল্লাহর দরবারে থাকে আর যখন মাওলা আলিয়া হলে বায়াত পাক পাঞ্জাতর পীর মুর্শিদ অলি আল্লাহর কোনো গান করা হয় তখন পাগল আনন্দে খালি নাচতে থাকে যাক বাবা যে কথাটা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আলী যখন খলিফা অধিষ্ঠিত তখন বলল আমিরুল মুমিনিন আপনার কাছ থেকে আমরা কোরআনের কিছু তাফসীর তরজমা জানতে চাই বুঝতে চাই আপনি মেহেরবানি করে আমাদের শোনাবেন হ্যাঁ শোনাবো তো মাওলা আলী দাঁড়াইছে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার সূরা ফাতিহা আবার বিসমিল্লাহ আবার সূরা ফাতিহা কয়েকবার পড়ছে পরে উনি দাঁড়াইছে আমিরুল মুমিনিন গোস্তাকি ক্ষমা করবেন আপনি যদি খালি বিসমিল্লাহর ফাতিহা পাঠ করেই সারা রাত পার করেন তাহলে বাকি কোরআন তাফসীর কইরা মগু শোনাইবেন কবে হযরত আলী বলল সারা কোরআনের সার সংক্ষেপ এটা হইল এই সূরা ফাতিহা ফাতিহার নাম হলো
উম্মুল কোরআন মানে কোরআনের মা। এটা হইলো কোরআনের মা, বাকি সূরাগুলি হইলো এই মায়ের পেটের পোলাপান। সার সংক্ষেপ হলো সূরা ফাতিহা। ফাতিহার সার সংক্ষেপ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এর ব্যাখ্যাটাই হইল সূরা ফাতিহা। আর বিসমিল্লাহির রহমানির রহিমের সার সংক্ষেপ ওই যে বিসমিল্লাহ বি লিখতে যে প্রথমেই একটা বা বে হরফটা লাগে, এই বে হরফ সাদের মতো বাঁকা বে, এই বে দিয়ে যে বিসমিল্লাহ শুরু করুন লাগে, এর সার সংক্ষেপ হইল এই বে হরফটা, বেতে হইল ব্রহ্মাণ্ড। বেহরফ চাঁদের মতো বাঁকাবে, এই বেহরফের সার সংক্ষেপ হলো তার নিচে একটা চাঁদের মতো বাঁকা বের নিচে একটা ফুটা থাকে, এটাকে বলে নুক্তা। এই নুক্তা, এই নুক্তাটার ব্যাখ্যা হইল চাঁদের মতো বাঁকা বে। এই নুক্তাটারে তোমরা চিনো? কয় না, আমরা চিনি না। মাওলা আলী আলাইহিস সালাম সেদিন বলছিল আনা নুক্তাতুল তাহা তালবা, ওই বেহরফের নিচের নুক্তা আমি মাওলা আলী। যারা আমার পায়ে চুমা খায় তারা কোরআনকে চুমা খায়। আলী কয় আনা নুক্তাতুল তাহা তালবা, আনা নুক্তাতুল তাহা তালবা, বলছে আলী হুঙ্কারি মাওলা আলী তো 3 বার করে বেলায়েত পাইছে। একটা মানুষের একবার বেলাইতে হয়, 3 বার বেলায়েত পাওয়ার কারণটা কি? 3 বার বেলায়েত কোন বেলায়েত পাইল, কোন বেলায়েত কোন সময় পাইল? ওই যে আমার গানের মধ্যে প্রথম বলছিলাম বেলায়েত ইনসান, দেখেন জানার মতো করে জানে একটা। তারপরে বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়ে নিজের ইমান, তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে, সামান্য জনম ধন্য করছে যে ওলি আল্লাহর কাতারে। তারপরে বলছিলাম বেলায়েতে আবরর, যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করে বলি অন্তরে, যেমন খোদাকে দেখেছো এবং তুমি দেখাই সেজদা করতেছো, এই রূপ না পারলেও যেমন খোদাই দেখে তোমার। এই জন্য বেলায়েত 3 প্রকার প্রাপ্ত হয়েছে 3 বার। বাবা আমার মাওলা আলী আলাইহিস সালামের মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, গর্ভবতী, মাওলা আলী পেটে। আমাদের এখন উন্নত প্রযুক্তি, আমরা বুঝতে পারি কি করে জানি, আলট্রাসোনোগ্রাম করে না, এটা করলেই বোঝা যায় ছেলে হইব না মেয়ে হইব, উঠতে হয়েছে না সুজই আছে, বাচ্চার ওজন কতটুক, সুস্থ আছে না অসুস্থ, এ সব কয়ে দেয়। কবে ডেলিভারি হইব তাও কয়ে দেয়, তারিখ দিয়ে দেয় না, আগামী মাসের 24 তারিখ ডেলিভারি দিয়ে দেয় না। হ্যাঁ বাবা, এগুলো বাস্তব। কিন্তু আগে তো আর এই ব্যবস্থাটা ছিল না। পেটে সন্তান থাকলে আস্তে আস্তে সন্তান যখন বড় হয় তখন মা কত কষ্টই যে করে, চলতে তো পারেই না। বাবা বিরক্ত হইতেছেন নাকি? কি জানি কইল, ও আমাকে না। আচ্ছা, চলতে পারে না, বসতে গেলে শুয়ে পড়ে, খাইতে পারে না, পেটে ক্ষুধা আছে কিন্তু বমি করে। এমনি করতে 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 10টা মাস মায় কষ্ট করে। এই জন্য আমাদের সাধন তত্ত্বে ভজন তত্ত্বে বলছে মাতা গুরু পিতা গুরু গুরু চৈশ্র ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের আমায়। মা হলো প্রথম গুরু। বাবা আনন্দ করতে যে একদিন আনন্দ করে ঢেলে দিয়ে আসছে, বাবাই কিন্তু আর বহন করে নাই, মায় কিন্তু 10 মাস আমাকে ধারণ করছে, বহন করতে হয়েছে। মায় যা খায়, মায়ের খাদ্য নারের সাথে, নাবির নারের সাথে, মায়ের খাদ্য নারের সাথে সন্তানের নাবির নারের সাথে জয়েন্ট ছিল, এটা ছিল। মায় যা খাইতো
সন্তানের পেটে তা চলে যায়। সময় হয়ে গেছে, ডেলিভারি হবে। আল্লাহর ঘর কাবা ঘর, কাবা ঘরটা একটু জিয়ারত করে আসি। আমার ছেলেটা যেন ভালো হয়, আমার বাচ্চাটা যেন আল্লাহ সুখে শান্তিতে দুনিয়াতে আনে, ভালোভাবে যেন আসে। কাবা ঘর তো করতে, যখন কাবা ঘর তো করতেছে, হঠাৎ করে তার পরশ বেদনা উঠে পড়ছে। মায়ের পেটের মধ্যে বসে পড়ছে, আর চলতে পারে না, চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, মালিক রে, আমি তো তোমার ঘর জিয়ারত করতে আসছি, এই সময় তোমার দাসী তোমার বান্দির যদি সন্তান প্রসব হয়, তোমার দাসীর যদি ইজ্জত অন্য মানুষে দেখে, তাহলে কি তুমি খুব আনন্দ পাবে। আমি না তোমার দাসী, তোমার গোলাম। আমার আল্লাহ তাআলা সাথে সাথে শব্দ করে বলে দিল, হে ফাতেমা বিনতে আসাদ, তুমি চেয়ে দেখো, আমার ঘরের দরজা খুলে গেছে, এই ঘরের ভিতরে প্রবেশ করো, তোমার গর্ভে উত্তম সন্তান প্রসব হবে। ফাতেমা বিনতে আসাদ চাইয়া দেখে কাবা ঘরের দরজাটা একে একে খুলে গেছে। ঘরের ভিতরে যেই ঢুকছে আর ঘরের দরজা লেগে গেছে। সখীরা যতই সাথে ছিল, তারা যতই টানাটানি করছে, আর দরজা খুলে না, দৌড়ে বাড়িতে চলে গেছে। হায় হায়, কি কও? ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে আটকা পড়ছে। সন্তান প্রসব হলো। প্রত্যেক মায়ের সন্তান প্রসব হইতে রক্ত ঝরে, অনেক রক্ত যায়, একদিন দুই দিন না, 40 দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়। এটার নাম হলো নেফাস। আর মাসে মাসে হয়, তার নাম হায়েজ। এটা হলো থাকে সর্বোচ্চ 7 দিন, 3 থেকে 7 দিন। কিন্তু সন্তান প্রসব হইলে 40 দিন পর্যন্ত নিফাস। আর এই নিফাসের সময়, হায়েজের সময়, কোনো স্বামী তার স্ত্রীর সাথে মিলামিশা যদি কেউ করে, তাহলে তার বৈধ মিলামিশাটা অবৈধ হয়ে যাবে, হালালের জায়গায় ওই মিলামিশাটা হারাম হয়ে যাবে। বাবা, সন্তান তো হয়েছে, 1 ফোঁটা রক্ত ঝরে নাই। 1 ফোঁটা রক্ত কেন ঝরে নাই? কাবা ঘর কার ঘর? কাবা ঘর আল্লাহর ঘর না? কাবা ঘর হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি এই রক্ত লেগে যায়, রক্তের দাগ লেগে যায়, তাহলে কাবা ঘর অপবিত্র হয়ে যায় না? 1 ফোঁটা রক্ত ঝরে নাই। আমার নবীর জন্মের সময়ও মা আমেনার 1 ফোঁটা রক্ত ঝরে নাই। আচ্ছা, একটা কথা তো মনে হয়ে গেল, মাওলা আলী কাবা ঘরের ভিতরে প্রসব হলো, তাওয়াল্লাত হলো, 1 ফোঁটা রক্ত মায়ের ঝরলো না। আর আমার দয়াল নবী মা আমেনার উদর থেকে তিনি প্রসব হইল, তাওয়াল্লাত হইল, মা আমেনার 1 ফোঁটা রক্ত ঝরলো না, কিন্তু অন্য একজনের 3 ফোঁটা রক্ত, তাজা রক্ত টপ টপ করে পড়ল। আপনি বললেন তো, মা আমেনার রক্ত ঝরবো, যার পেট থেকে দয়াল নবী হইল, হ্যাঁ 1 ফোঁটা রক্ত ঝরে নাই, কিন্তু ওই ঘরে 3 ফোঁটার রক্ত ঝরছিল। আমি জানতে চাই, কার রক্ত, কিসের রক্ত, কেন এই রক্ত ঝরার কারণটা কি? কথায় কথায় প্রশ্নটা হয়ে গেল, তাই করে নিলাম। এবার সন্তান প্রসব হয়েছে, মাওলা আলী কিন্তু চক্ষু মিলে তাকায় না, কান্দে না, হাসে না। মায় নিজের স্তনের দুধ নিজের স্তন মুখে ঢুকায় দেয়, তাও সে একটা টানো দেয় না। ফাতেমা বিনতে আসাদ চোখের পানি ছেড়ে কান্দার কয়, আল্লাহ তুমি আমার এমন সন্তান দিলা, এর সে না দিলেও তো আল্লাহ ভালো ছিল। যেই সন্তান জন্ম লিয়া চক্ষু মিলা তাকায় না, জন্ম লিয়া মায়ের স্তনের দুগ্ধ পান করে না, যে সন্তান জন্ম নিয়ে কান্দে না, ওই সন্তান তো বাঁচেও না, কান্দেও না। কি করবো? কানতে কানতে ওই ঘরের ভিতরে 3 দিন আটকা রয়েছে।
বাড়ির থেকে যখন অন্যান্য লোকজন সাথে আসছে কাবা ঘরে সঙ্গত হইয়া যে ফাতেমা বিরুদ্ধে তো আটকা পড়ছে কাবা ঘরে, আমার দয়াল নবীও সাথে সাথে গেছে, যাই বলে মা আমার ভাইটাকে আমার কোলে একটু দিবা। কয়টা কি কোলে লবি, ও তো চোখ মিলে চায় না, ও তো আমি দুধ পান করাইতে পারি না, ও তো একটু কান্দে না, একটু হাসে না, ওরে কোলে নিয়ে কি করবি? এটা তো মরা সন্তান মনে হয়। কমা তুমি আমার কোলে দেও না। কয় এত পাগল হইছিস কেন? কয় এই জন্যই পাগল হইছি, আমার তো একটা মায়ের পেটের ভাই নাই। আমার একটা মায়ের পেটের ভাই যদি থাকতো তাহলে তো আমি এমন পাগল হইতাম না। তাই আমার ভাইটাকে আমার কোলে দাও মা, আমার ভাইটাকে আমার কোলে নিয়ে দেখি আমার ভাই চোখ মিলে তাকায় কিনা। নে বাবা, শিশু বাচ্চাটি আমার নবীর কোলে যখন দিছে, নবী আমার কোলে লিয়া মাথাটা এইভাবে দোয়ায়, গালটা এইভাবে হাঁটায়, চোখ মিলে তাকায় না, অবশেষ কয় ইয়া আলী হায়দারি, চক্ষু মিলে তাকাও, তাকিয়ে দেখো তুমি কার কোলে উঠেছো। বলার সাথে সাথে আমার মাওলা আলী সর্বপ্রথম তার চক্ষু মেলে আমার দয়াল নবীর নুরানি বদন চেহারা মোবারক সর্বপ্রথম দর্শন করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী আর আলী যে কি ওয়াদা ছিল দুনিয়াতে আসার আগেই, যে আমি যাইতে পারি এক শর্তে, দুনিয়াতে যে আমি যেন আমার চোখে আমি যেন আর কোনো কিছুই না দেখি, সর্বপ্রথম যেন আপনার নুরানি বদন দেখি। দুনিয়াতে যে আমি যেন কিছুই পান না করি, আপনার এই জিহ্বার লালা মুবারক আমি যেন পান করি। আমার দয়াল নবী তার জিহ্বা মুবারক মাওলা আলীর দুই ঠোঁটটাকে ফাঁক করে যখন জিহ্বা মুবারক ঢুকাই দিছে, সাথে সাথে বিসমিল্লাহ বলে ওই দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক পান করছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যে জন্ম নিয়ে সর্বপ্রথম নূর নবীজির নুরানি বদন দর্শন করেছে, জন্ম নিয়ে আমরা চিনি, মধু, মায়ের দুধ এত কিছু পান করি, আর মাওলা আলী দয়াল নবীর জিহ্বার লালা মুবারক পান করছে। ওই দিনই সে মানবে ইনসান অর্থাৎ বেলায়েতে ইনসান তার হাসিল হয়ে গেছে। বাবা আপনারা জানেন মা ফাতেমাকে বিয়ে দিয়েছিল মাওলা আলীর কাছে। একদিন মা ফাতেমাকে ডাক দিয়ে বলল, আমার দয়াল নবী মারে আমি একটু বাবুল পাহাড়ের দিকে যাই, আলী যদি ঘরে আসে তাহলে পাঠায় দিস, বলিস নবী ওখানে ডাকছে। নবী চলে গেছে, হযরত আলী ঘরে ফিরছে, ফাতেমার কাছে শুনছে হযরত আলীও নবীজি রাস্তায় গেছে। যাইতে যাইতে মাওলা আলী অবশেষে একজন বৃদ্ধা পায়। বৃদ্ধাকে পেয়ে মাওলা আলী তখন জিগায়, দেখো সে কি দয়াল নবী, দেখেছো কি দয়াল নবী, তুমি দেখেছো কি দয়াল নবী, তুমি দেখেছো কি দয়াল নবী, তোমায় আমি তাই জিজ্ঞাসি, দেখেছো কি দয়াল নবী। তোমায় আমি তাই জিজ্ঞাসি রে, দেখেছো কি দয়াল নবী। ও বুড়ো বাবা, তুমি কি দয়াল নবীকে দেখেছো এই পথে যাইতে? বৃদ্ধ বলে, তুমি কে বা তোমার পরিচয় জানতে চাই। কয় আমার নাম তো হযরত আলী। ও তুমি হযরত আলী মা ফাতেমার স্বামী? কয় হ্যাঁ। তুমি দয়াল নবীর মেয়ের জামাতা? কয় হ্যাঁ। কাহা বাবা, তোমাকে দেখার কতই না স্বাদ আমার ছিল, আমি বুড়ো মানুষ চলতে পারি না,
তাই তোমাকে দেখতে যাইতে পারি না। কইতে এখন তো সামনে আসছি, দেখো। কই দেখবো কি করে, আমার চোখে ছানা ভরা, চোখে পর্দা পড়ে গেছে, চোখে ময়লা। এই ময়লার জন্য আমি তোমাকে ভালো করে একটা নজর দেখবো, সেটাও আমার ভাগ্যে জুটে না। তুমি যদি পরিষ্কার করে দিতা বাবা, তাহলে আমি তোমাকে এক নজর দেখতাম। মাওলা আলী একটু কাপড় চোপড় দিয়ে পরিষ্কার করতে চায়। ওই বৃদ্ধ চিৎকার মারে, ব্যথা লাগে। বৃদ্ধ চিৎকার দিয়ে উঠে কয়, ব্যথা লাগে গায়ে, আমার চোখে ব্যথা পাই, তোমাকে দেখা বুঝি হবে না, কারণ এইভাবে পরিষ্কার করা সম্ভব না। কথা হলে কিভাবে পরিষ্কার করব? তোমার দেহে যদি নরম কোনো কিছু থাকে, নরম কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তাহলে তা দিয়ে যদি পরিষ্কার করতে পারো, তাহলে আমি হয়তো তোমাকে দেখতে পারবো বাবা। তাছাড়া তোমাকে দেখার কায়দা আমার নাই। চিন্তা করে মাওলা আলী ঘৃণা লজ্জা ভয় তিন থাকিতে নয়, ঘৃণা লজ্জা ভয় এই তিন থাকিতে নয়। যার ঘৃণা আছে, যার লজ্জা আছে, যার ভয় আছে, সে কখনো কামিয়াবি অর্জন করতে পারবে না। হযরত আলী তখন চোখটা বন্ধ করে, নিজের চোখ দুটো বন্ধ করে জিহ্বাটা বাহির করেছে। জিহ্বাটা বাহির করে সেই বৃদ্ধের চোখে যখন লাগাইছে, হযরত আলী যতই চাটে ততই মধু উঠে। মধু পাইয়া হযরত আলী আরো আরো চাটে, যত চাটে তত খালি মধু উঠে। হায় হায়, এত মজা কেমনি, চোখের ময়লা, এটা এত মজা কেমনি। চাটতে 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 দুইটা চক্ষু যখন পরিষ্কার করে ফেলছে, তখন বলে, আলী এবার তোমার চক্ষু মেলো, চক্ষু মিলে একটু তাকাইয়া দেখো। চক্ষু মিলে তাকাইয়া দেখে ওখানে দয়াল নবী নিজেই বসে হইছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দয়াল নবী হযরত আলীকে ধরে সেদিন সিনায় সিনায় চাপ দিয়েছিল। সেই চাপে খালি কলসের ভিতরে যেমন ভরা কলসের পানি উপরে থেকে ঢাললে গর 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 শব্দ করে, তেমনি আমার দয়াল নবীর সিনায় থেকে মাওলা আলীর সিনায় সেদিন আর এক প্রকার বেলায়েত সেদিন চলে গেছিল, যেই বেলায়েতের নাম হলো কবরা। এইভাবেতে আর একবার পায় সবারে জানাই। আর একবার মক্কা বিজয়ের দিন পেয়েছিল। তাই মক্কা বিজয় করে যখন, মক্কা বিজয় করতে যাই, তখন 360টা মূর্তি আছিল কাবা ঘরের মধ্যে। এগুলি বাইরে বাইরে সব ভাঙ্গে ফেলায়, কিন্তু হুব্বুল আতমান্না তুজ্জা, এটা হলো সর্দার, একবার অনেক উঁচু, এইটা লাগুর পায় না। লাঠি দিয়েও নবী লাগুর পায় না। লাগুর না পাই কি করব? এক প্রকার বেকা লাঠি আছে না, ওই যে মুরব্বীরা বেকাটার মধ্যে ধরে লাঠি বরফিরা চলে আসে না, তো বেকা লাঠির মধ্যে কারো গলার মধ্যে টান দিলে ওটা ভাগ্য পড়ে নাকি, ওই যে লাঠি, এই যে তো না, পাগলের কাম। আমার কাছে যেটা নাই, বাবার কাছে এটা। তো এবার লাগুর পায় না। আমার নবী কয়, আলী, আলী কয়, নবী লাগুর পান না, তাইলে এক কাম করি, আমি আমার টান দে, আমি পাড়া দিয়ে তারপরে উঠে লাগুর পাবে। আমার নবী এক পাও খালি একটু উঠাইছে, সাথে সাথে জিবরাইল এসে হাজির। জিবরাইল এসে ধমক দিয়ে আমার নবীকে বলল, না ইয়া রাসূলুল্লাহ,
আপনি মাওলা আলীর কাঁধে উঠবেন না, বরং আপনি নিচে হন, আপনার কাঁধে মাওলা আলীকে উঠান। সেদিন আমার দয়াল নবী নিজে নিচে হইছে, মাওলা আলীকে কাঁধে উঠাইছে। মাওলা আলী হাত লাড়াচাড়া করতেছে, মূর্তি ভাঙতেছে। দয়াল নবী জিজ্ঞেস করলো, নবী তোকে দাঁড়াইছে, এবার কান দিলে তো দাঁড়াইছে, কান দিলে দাঁড়াইলে দাঁড়াই, এমনি তো দেখা যায় না, সোজা থাকুন লাগে। উপরে কি হইতেছে এটা দেখার কায়দা নাই, এটা দেখতেছি না আমি, এভাবে দেখা যায় না। দয়াল নবী জিজ্ঞেস করে, আলী তোমার কি আরো সময় লাগবে? কত সময় লাগে? তোমার হাত এখন কোথায় আছে বলো, জবাব দাও। মাওলা আলী সেদিন জবাব করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত বর্তমানে ওই জায়গায় আছে যেই জায়গায় বৈশা আপনি আর আল্লাহ দুজনে মেরাজ করেছিলেন, ওই জায়গার মধ্যে আমার হাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেইখান থেকে বেলায়েতে আবরর মাওলা আলী এনেছিল। বাবা বললাম, কিন্তু একটা খটকা তো মনের ভিতরে বাজে গেল। কমু কইছে না যে চাঁদ নবীল জমিনে, চাঁদ হইল আসমানে, হাতের ইশারা করছে, চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছে, গেছে না? একদিন আবু জেহেল কয়, কোনো মতেই তো পারি না, আজকে মোহাম্মদ রে একবারে মাটির তলে গাইরে ফেলাম। বড় করে একটা কুয়া খুঁজছে, কুয়া খুঁজছে হইল চিকুন করে, যে রাস্তা দিয়ে যাতায়াতের রাস্তা, এই রাস্তার মধ্যে কুয়া খুঁজে দেওয়া সন্ধ্যা হয়েছে, আর এরকম লতা পাতা উপরে দিয়ে তারপর ইটনি ডাইকে তুইছে। নবীরে কইছে, মোহাম্মদ রে তুই আজকে একটু আমাকে বাড়িতে আয়। নবী কয়, কেন চাচা? কয়, কাজ আছে, তুই যদি আজকে আমার এখানে আসোস তাহলে অনেক বড় একটা কাম হইব। জীবনে তুই যা আশা করস এত কোনোদিন পুরা হয় নাই, মানে আমি তো আর তোর কলেমা কোনোদিন পড়ি নাই। তুই আমাকে বাড়িতে আয়, তোর সাথে অনেক রকমের ঝামেলা ঝুট ঝামেলা হয়েছে, কিন্তু তুই আমাকে বাড়িতে যদি আসোস তাহলে আমি তোর হাতে কলেমা পড়তে পারি, তুই আসবি। এরকম দেখবেন আমাকে মধ্যেও আছে, এখানে আইসে বাদনসার কাছে মুড়ি দিব, শাহিনসার কাছে মুড়ি দিব, কিছু কিছু বক্তব্য বায়না ধরে বসে, না বাবা আমি আপনার কাছে মুড়ি দমু, কিন্তু আমাকে বাড়িতে নিয়ম। কত বড় ব্যাগকে লইলে হে আবার এই আশা করে বসে থাকে, হ্যাপি রে বাড়িতে নিয়ে তারপরে মুড়িদ করুন লাগবো, মুড়ি দোন লাগবো। আমাকে বাড়িতে আসবেন, আমার বাড়ি আইলে তো সেন আপনার কাছে মুড়ি দেবো। বেটা এখনো তোর বাড়ি, বাড়িরে তোর, হে বাড়িতে তুই দয়ালে নিবি, মানে তোর দয়ালের মর্জি মতো না, তোর মর্জি মতো। তুই আশায় থাক মুড়িদ হইয়া, যাতে দয়াল তোর এই গরিবালয় যায়। যদি দয়াল মেহেরবানি করে একবার যায়, তোর জীবন ধন্য নাকি? কিন্তু হে মুড়ি দিওয়াই নাই, আমার বাড়ি আসবেন তাহলে শুনো মুড়ি দুম। এটাও আবু জেহেলের কিছু ছোঁয়াছুঁই আছে, মানে অন্তত। তা আবু জেহেল কয়, আয়। আমার নবী কয়, হ্যাঁ চাচা আমি আসতেছি। নবী আমার ওই পথে হাঁটতেছে, যাইতেছে, আমার আল্লাহর আদেশে জিবরাইল তার ৭০,০০০ নূরের পাখা দিয়া কূপের মুখটা ঢাইকে রাখছে, বিছাই দিছে পর পাখা। নবী হাইতে গেল, আর আবু জেহেল ওই রাস্তার খাদাল থাকে না, আমরা কি কই, খাদাল কই নাকি, হ্যাঁ রাস্তার পাশে যে গর্ত, মানে গাতাটা, হ্যাঁ এই গতার মধ্যে আবু জেহেল দেহে যে এন্দে যাইবো, মুহাম্মদ গর্তের মধ্যে পড়বো, আর আমি যে উপরে মাটি দিয়ে ওরে তাজা ডাকাই দিয়ে হলাম, এই লোক বুদ্ধি করছে।
তা আমার নবী হাইতে গেল গা। আবু জেহেল কয় কি রে এ মোহাম্মদ এই গর্তের উপর দিয়ে হাইতে গেল কেমনে? তাইলে মনে হয় গর্তের উপরে যে ইটি দিছি মাছা যে পাইতে দিছি এটা শক্ত হয়ে গেছে, এটা মনে হয় নরম না, কাজে কি করা যাব? তাইলে আমি একটু যাই দেখি তো। কেমন মোহাম্মদ গেল, তা আমি যাই। এই যে পইরে গেছে বাবা, এখন একতে অন্ধকার, মাথা গেছে নিচে, গর্তের কুয়ার ই হইল উপরে, ডাক পারতেছে ও একরামা বাবা রে, একরামা। একরামা আবার আবু জেহেলের ফুলার নাম। ও একরামা, আমি গর্তের মধ্যে পড়ে গেছি, তাড়াতাড়ি আয়, আমারে বাঁচা, আমারে বাঁচা। আমার নবী তো যাই বাড়িতে বসে দিয়েছে, চাচা নাই। একরামা চিৎকার পারে, একরামার কণ্ঠে বাবার আওয়াজ শুনে দৌড়ে আইছে, আইসা দেখে বাবা তুমি এনে বললা কেমনে? কয় আমি জানি না কেমনে বললাম, তুই আগে আমার উঠায় এখান থেকে। মোহাম্মদ এই রাস্তায় গেছে, আমি মনে করলাম আমিও যাইতে পারবো, আমি পড়ে গেছে, তুই আমার হাত দে, হাত ধরে টাইনা উঠা। তো এমনি হাত দিছে অল্প একটু, কিন্তু হাত দিছে, হাত দিয়ে এখন আবু জেহেল নিচে দিকে হাত বাড়াইছে, হাত বাড়াইয়া লাগুর পায় না, আদাত ফাঁকা আছে। তোকে বাবা লাভ দাও, লাভ দাও, লাভ দাও, তো বাবা লাভ দেয়, লাভ দেয়, লাভ দিয়ে হাত বাড়ায়, ওই আদাত ফাঁকে আছে, কোনো তো উঠতে পারে না। আমি কয় যে বাবা তাইলে তুমি একটু তুমি এখানে আর ফালাবাড়ির দরকার নেই, একটু জিরাও, দৌড়াইও না, ভয় পাইও না, আমি রশি লিয়ে আসতেছি। দৌড়ে যে রশি লিয়েছে, রশি নামাইছে, রশি ধরছেন, রশি ধরবো, রশি তাও ওই আদাত ফাঁকি দিছে, এখন আর রশি দেও লাগর পায় না। কয় কি রশি আনছা? বড় রশি আন, বড় রশি আনছে, ওরে রশি নামাই দিছে, যত বড়ই আনে বাবা আদাত যে বাকি থাকে ওটার কোনো কভার হইতাছে না। হয় না। কয় একরামা রে, আমি বুঝছি এটা মোহাম্মদের জাদু রে, মোহাম্মদের জাদু ছাড়া এটা অন্য কোনো কাম না। তুই এক কাজ কর, তুই মোহাম্মদ রে একটু অনুরোধ করে লই আয়। তো একরামা গেছে যে ভাই বাবা এরকম বিপদে পড়ছে। কই বিপদে পড়ছে? কই গর্তের মধ্যে পড়ে গেছে, আমার নবী আইছে। কয় মোহাম্মদ তুই আমার উঠা, তুই যা কবি আমি তাই শুনু। নবী কয় যা কমো তাই শুনবা? কহ তুই উঠা। আমার নবী কয় ঠিক আছে আমি তোমার উঠাই, তুমি শুনবে না আমি তো জানি, তারপরেও তুমি কইতেছো আমি তোমার উঠাই। হাত বাড়াই দিছে, কয় তা হাত ধরো। এখন আবু জেহেল আর লাভ দূর লাগে না, এমনি হাত লাগুর পায়। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধরছে নবী আবু জেহেল দে, তাই না উপর উঠাইছে। নবী কয় চাচা এই যার যার জান বাঁচা। আবু জেহেল কয় যার জান বাঁচা, আমি বিপদে পড়ছিলাম, তুই আমার বিপদে ফলাইছিলি জাদু দিয়ে, আমি কৌশল করে আমি জান বাঁচাইছি। আচ্ছা হ্যাঁ, তোর পথে তুই যা, আমার পথে আমি যাই। আমি যাই। নবী কয় ঠিক আছে চাচা, তুমি যে মানবা না আমি তো জানি। তা আমার প্রশ্নটা হইল, নবী জমিনে চাঁদ আসমানে এমনি করে আর ওটা ফাইটা যায়, চাঁদ দুই খণ্ড হয়ে যায়, এত দূর নিচে বড় রশি এই না লাগুর পায় না, নবী হাত বাড়ায়, সাথে সাথে আবু জেহেলও লাগুর পায়, গর্তে থেকে উঠে। আর এখানে কাবা ঘর আর কতটুকু আপনারা যারা গেছেন দেখছেন, এর ভিতরেই তো নবী হাত দিয়ে তো লাগুর পায় না, লাঠি দিয়ে লাগুর পায় না। অবশেষ মাওলা আলীরে কান্দে লোন লাগে। আপনি খালি কইবেন মাওলা আলীরে কান্দে লোন লাগে কেন? এই আর একটা কথা, আলীও তো কইছিল নবী আপনি আমার কান্দে উঠেন, নবী উঠতে চাইছিল, আল্লাহ না করে সাবধান সাবধান, মাওলা আলীর কাঁধে আপনার পাড়া দেওয়া চলবে না না। আপনার কাছে জানতে চাই এর কারণটা কি? আল্লাহ কালে বোধাই সালাতি
সর্বক্ষণ দাইমি সালাতে নিমজ্জিত থাকতে হবে। সেই দাইমি সালাতটা কেমন? আল কালবু দাইমুস সালাতি মিনাজ্জাল সালাতিল ওয়াক্তি। ধ্যান যুগে দিলের নামাজ ইহা ওয়াক্তিয়া নামাজ অপেক্ষা হাজারো গুণে উত্তম। এটা ধ্যান যুগে দিলের নামাজ। এই নামাজের নিয়তটাও আপনি আপনার মুর্শিদের কালবের দিকে মুতাওয়াজ্জিহান আছেন। আপনার মুর্শিদের কাল তার মুর্শিদের কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছে। তার মুর্শিদের কাল তার মুর্শিদের কালবে মুতাওয়াজ্জিহ আছে। তার মুর্শিদের কাল মাওলা আলীর কালবে মুতাওয়াজ্জিহ আছে। তার মাওলা আলীর কাল দয়াল নবীর কালবে মুতাওয়াজ্জিহ আছে। দয়াল নবীর কাল মাওলা আমার স্বয়ং আল্লাহ তাআলার দিকে। সব সময়ের জন্য আপনাকে এই দাইমুস সালাতে এই ৮২ বার সালাতের কথা আল্লাহ কোরআনের মধ্যে কইলো। নামাজ হইল পাঞ্জেগানা ৫ ওয়াক্ত। আচ্ছা ৫ ওয়াক্ত নামাজের কথা ৮২ বার কোন লাগবে আল্লাহ? কি একটা কথা যদি কোনো মানুষে ২ বার ৩ বার কয় তাই তো বিরক্ত হয়ে যায় নাকি বাবা? ৪ বাস ৫ বাস কইলে এটা বিরক্ত না? একটা কথাই তুমি ৫ বার কয়, একটা কথাই ১০ বার কইতেছো, কারণটা কি? এটা বিরক্ত না? আর আল্লাহর কাছে তো কোনো ভাষার অভাব নাই। আল্লাহর কাছে যদি ভাষার অভাব না থাকে, নামাজ যদি একরকমই হয়, তাহলে ৮২ বার এই সালাতের কথা আল্লাহ কোরআনে বললো কেন? এটাও আপনি বলবেন। আল কালবু দাইমুস সালাতি মিনাজ্জাল সালাতি লক্তি। পাঞ্জে গানা চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত করো বাবা। হুজুরি কালেবে সালাত করো যদি পারো। হুজুরি কালেবে সালাত করো ভাই। হুজুরি কালেবে সালাত করো যদি পারো। হুজুরি কালেবে সালাত করো ভাই। হুজুরি কালেবে সালাত করো যদি পারো। হুজুরি কালেবে সালাত করো। আসসালাতু আলাইহিস মে মুশাহেদা। আরে ভজন ভক্তি আদব কায়দা রে। আরে ঠিক করিয়া ভাবের সালাত করো। বলছে দাইমুস সালাত। এই দাইমুস সালাত কিভাবে পড়তে হয়, কি নিয়মে পড়তে হয়, আপনি একটু এই দাইমুস সালাত সম্পর্কে বুঝাবেন। এই জন্য আমার বাজানের লেখা এই গানটার মাধ্যমে সমস্ত জবাবগুলি দেওয়া। এই জন্য আমি আর একটা গান গাইতেছি। একটা গান বেশি হইতেছে, বেদবি মাফ করবেন। আসসালাতু আলাইহিস মে মুশাহেদা। আরে ভজন ভক্তি আদব কায়দা রে। আরে ঠিক করিয়া ভাবের সালাত করো। দুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত। দুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত। সালাতে হয় মাওলার সাথে। কুররাতি নাইনে ফি সালাত। সালাতে হয় মাওলার সাথে। কুররাতি নাইনে ফি সালাত। সালাতে হয় বন্ধুর সাথে। রূপ দেখিয়া চক্ষু শীতল করো বাবা। রূপ দেখিয়া চক্ষু শীতল করো যদি পারো রে। হুজুরি কালেবে সালাত করো বাবা। হুজুরি কালেবে সালাত করো যদি পারো। হুজুরি কালেবে সালাত করো ভাই। হুজুরি কালেবে সালাত করো যদি পারো। হুজুরি কালেবে সালাত করো। আসসালাতু আলা ইসমে আহমদ। পাইবা এই আহমদি নকশায় সাত। যদি ভক্তির জোরে আপন করতে পারো। আসসালাতু আলা ইসমে আহমদ। পাইবা এই আহমদি নকশায় সাত। যদি ভক্তির জোরে আপন করতে পারো। আসসালাতু খুলে যাবে দিলের আয়না। আরে তখন খুলে যাবে দিলের আয়না। কথা বলবে পিতা ময়না। খুলে যাবে দিলের আয়না। কথা বলবে পিতা ময়না। খুলে যাবে দিলের আয়না। কথা বলবে পিতা ময়না। ছুরি মিলাইয়া কালবে জেকের করো রে ভাই। ছুরি মিলাইয়া কালবে জেকের করো যদি পারো রে। হুজুরি কালেবে
বেকালে মার গাছে মন মুসল্লি বই সাই আছে রে এসকে মে দিল যুদ ফানা করো জানো তোমার কলবের কামে মার গাছে মন মুসল্লি বই সাই আছে রে এসকে মে দিল যুদ ফানা করো আমার জানে বসির বলে ভাবুক যারা আমার বাজান বলে ভাবুক যারা লোকেই তার নামাজ সারা রশিদ বলে ভাবুক যারা লোকেই তার নামাজ সারা ঢুকায়াবুল মসজিদে কি করো বলো না বুকায়াবুল মসজিদে কি করো যদি পারো রে বলবি কালে বে কালা করো হায় হায় ওরে কালে বে কালা করো যদি পারো ওরে কালে বে কালা করো হায় হায় ওরে কালে বে কালা করো যদি পারো ওরে কালে বে কালা করো আর কাল বোধাই উৎসাহ হুজুরি কালেবে সালাত করো আর যদি না পারো তাহলে যা পারো তাই করো